হ্যাঁ তুমি এত সকাল সকাল এত তাড়াহুড়োয় আছো, ঘটনা কি বলো তো? আমি ভিকির বাড়িতে কম্বাইন স্টাডির জন্য যাচ্ছি, কিন্তু আমি তোমাকে এসব কেন বলছি? তুমি যাও আর নিজের কাজ করো। তুমি কি পড়তে যাচ্ছ নাকি পার্টি করতে যাচ্ছ? চুল তো এমন ভাবে সেট করছো যেন। এই বান্টি, আমি ইচ্ছা হলে পড়বো অথবা পার্টি করব, তোমার তাতে কি? হ্যাঁ, ও নিশ্চয়ই কোনো কিছু লুকিয়ে যাচ্ছে। হ্যাঁ, বাই মা, আমি ভিকির বাড়িতে কম্বাইন স্টাডি করার জন্য যাচ্ছি। আরে একটু দাঁড়াও ভাইয়া, তুমি এই ফোনটা নিজের কাছেই রেখে দাও না। আরে তুমি আমার পিছু ছাড়ো, আমার এখন এই ফোনের কি প্রয়োজন আরে আছে? যদি কোনো ইমার্জেন্সি হয়ে যায় তাহলে মা তোমাকে ফোন করতে পারবে। হ্যাঁ চিকু, এটা করলে ভালোই হবে। ওকে মা। মা, নিশ্চয়ই এখানে কোনো একটা ঝামেলা আছে। এই চিকু চচ্চড়ি কোথাও কম্বাইন্ড স্টাডির জন্য যাচ্ছে না। ওফো বান্টি, কখনো তো কমপ্লেন করা থেকে একটু বেরিয়ে এসো তুমি। সব সময় তোমার ভাইয়ের পেছনে তুমি এভাবে লেগে থাকো। আমি ওর পেছনে তো এখনো লাগবো মা, আর এই চিকুর সব সত্য তোমার সামনে এনেই ছাড়বো। কিভাবে? এই ড্রোনের হেল্প দিয়ে। এটা হচ্ছে টুইঙ্কেলের সায়েন্স প্রজেক্ট। একটু নষ্ট হয়ে গিয়েছিল, তাই ভাবলাম আমি ঠিক করে দেই এটা। আচ্ছা, এই ড্রোন আসলে কি করে? এটা বাতাসে উঠতে পারে, আর আজকেও চিকুর হুশ উড়িয়ে দেবে। এটাতে একটা ক্যামেরা লাগানো আছে যেটা চিকুর সব মুভমেন্টের উপর নজর রাখবে, আর তখন তুমি ওর তামাশা ফোনে লাইভ দেখতে পারবে মা, আর সেটাও এই বাড়িতে বসে বসেই। ওহো, এমন মনে হচ্ছে যেন আমি কোনো ডিটেকটিভ ফিল্মের হিরোইন হয়ে গেছি। তুমি এমনটাই ধরে নাও মা। যদি তুমি ভিলেনকে খারাপ কাজ করতে আটকাতে চাও, মা তুমি বাবার ওই স্পেয়ার ফোনটা দাও না। কোনো আপডেট পেলেই তোমাকে কল করে আমি জানাবো। আচ্ছা নাও, ধরো। কিন্তু এটা আবার কোনোভাবে ভেঙে ফেলো না যেন। কোনো চিন্তা নেই মা, ভাঙলে অন্য কারো প্ল্যান ভাঙবে। আজকে আমি তোমার পর্দা ফাঁস করেই ছাড়বো চিকু চানাচুর। একটু দেখে শুনে হাঁটো বন্টি, দেখে শুনে হাঁটো। এভাবে যদি ধাক্কা খেতে থাকো তাহলে চিকুর পর্দা ফাঁস করবে কিভাবে? মা তুমি দেখেছো চিকু রাইট টার্ন নিয়েছে। আচ্ছা, রাইট টার্ন নিলে সেটা ভুল কি করেছে? মা ভিকির বাড়ি রাইটে নয় লেফটের দিকে। কি বলছো? আমি এখনই ওকে মজা দেখাচ্ছি। আরে মায়ের ফোন এসেছে। হ্যাঁ মা। চিকু, তুমি এখন কোথায় যাচ্ছ? মা, আমি তোমাকে তো বলেছিলাম আমি ভিকির বাড়িতে যাচ্ছি কম্বাইন স্টাডি করার জন্য। ভিকির বাড়িতে যেতে হলে রাইট টার্ন না লেফট টার্ন নিতে হয়। তুমি কি রাস্তা ভুলে গেছো নাকি? আরে মা আমার পিছু নেয়নি তো? কিন্তু মা তুমি কিভাবে? আমার সাথে কোনো চালাকি করবে না চিকু। আমার নজর সব সময় চারপাশেই থাকে। এখন চুপচাপ লেফট টার্ন নিয়ে নাও, তা না হলে। হ্যাঁ হ্যাঁ মা, আমি লেফট টার্ন নিতে যাচ্ছিলাম, হয়তো কিছু একটা কনফিউশন হয়ে গেছে। মায়ের নজর 360 ডিগ্রি কবে হয়ে গেল? একটু সাবধানে চলো চিকু, তা না হলে বাড়িতে গেলে তোমাকে পুরো 360 ডিগ্রি মার খেতে হবে। হ্যালো, আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এই বিষয়। মাকে আমার ব্যাপারে সবকিছু হয়তো গীতা আন্টি বলে দিয়েছে। এখন শুধু আন্টি সামনের দিকে চলে গেলে এরপর থেকে শুধু আমার নজর চলবে। এরপর আমি আবারও রাইটের দিকে, আর কেউ এটা জানতেই পারবে না। হ্যালো চিকু, তুমি আবারও রাইট টার্ন নিচ্ছ? মা, আমি আসলে লেফট টার্নই নিচ্ছিলাম।
তুমি লেফট টার্ন নাও অথবা রাইট টার্ন, কিন্তু তোমাকে মজা দেখানোর আজকে আমার টার্ন। কিছু একটা ঝামেলা তো আছে। মা বাড়িতে বসে সবকিছু কিভাবে দেখতে পাচ্ছে? এটা কোন ধরনের বিপদের মেঘ যেটা এখন আমার মাথার উপর জমে আছে? এটা তো আমার পিছনে পড়ে আছে। আচ্ছা, আমার উপর এটা দিয়ে নজর রাখা হচ্ছে। এই ক্যামেরাওয়ালা ড্রোন নিশ্চয়ই ওই দুষ্টু বান্টি উড়িয়েছে। আমি যদি তোমার এই ড্রোনের 12টা না বাজিয়েছি তাহলে আমার নামও চিকু না। হ্যাঁ? হ্যাঁ? এবার তোমার ড্রোন উড়াও বাবু সোনা। এই চিকু চানাচুর গাছের পেছনে কেন চলে গেল? হ্যাঁ, সুন্দর পরিষ্কার রোডের ওপর পাতা ছড়িয়ে দিয়েছে। ড্রোন থেকে বাঁচার জন্য চিকু রিকশায় করে যাচ্ছে, কিন্তু আমি তোমাকে এত সহজে ছেড়ে দেব না। আঙ্কেল দাঁড়ান। আপনাকে ওই অটো রিকশার পিছু নিতে হবে। গাছের পর এখন পেপার দিয়ে মুখ ঢাকা। এখন যত ইচ্ছা খবর পড়ে নাও, তোমার খবর তো আমি করে ছাড়বো। মা, ওই চিকু ওর মুখ নিউজপেপার দিয়ে ঢেকে রেখেছে। তুমি একদম চিন্তা করো না মা, আমি ওর আসল চেহারা তোমার সামনে নিয়ে আসবই। কতক্ষণ পেপারের পেছনে লুকিয়ে থাকবে চিকু? এই চিকু চানাচুর চকলেটকে কিভাবে হয়ে গেল? তুমি তো চিকুর পিছু করতে গিয়েছিলে তাই না? তাহলে এইটা আবার কে? আমি তো নিজেই জানি না মা, এখানে নিশ্চয়ই চিকু কোনো চালাকি করেছে। মা, আমি ফুটেজ রিওয়াইন্ড করে দেখছি, হতে পারে এখান থেকে কোনো ক্লু পেয়ে যাব। চিকু ফাস্ট ফরওয়ার্ড হয়ে যাচ্ছে আর তুমি রিওয়াইন্ড নিয়ে পড়ে আছো। আরে দাঁড়াও দাঁড়াও, এখানে পজ করো। চিকুর পরনের জিন্সের ক্লোজ আপ নাও তো দেখি। ধরা পড়ে গেছে। বান্টি, এখন এদিকে ওদিকে তাকানো বন্ধ করো। এখান থেকে সোজা সিনেমা হলের দিকে যাও। এই বোকা বান্টি আমার পর্দা ফাঁস করতে চেয়েছিল, কিন্তু এখন তো আমি বড় পর্দায় এই মুভিটা দেখব। ও নো, আবারও? তোমার কম্বাইন্ড স্টাডি কি সিনেমা হলে হচ্ছে নাকি? হ্যাঁ, মা আসলে আমি তুমি যদি সিনেমা হলের দিকে আর এক পা বাড়াও তাহলে আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না। এখনই বাড়িতে এসো। হ্যাঁ মা, কিন্তু মা এটা কিভাবে জানতে পেরেছে? এবার উল্টো পায়ে বাড়িতে ফিরে যাও, তা না হলে তোমার ক্লাইম্যাক্স এখানে সিনেমা হলের বাইরে হবে। ও বান্টি! বান্টি, আমার সায়েন্স প্রজেক্টের কি হয়েছে? আমার ড্রোন রিপেয়ার হয়েছে নাকি হয়নি? তোমার ড্রোন একদম ফিট অ্যান্ড ফাইন আছে। আমি এখন রিগাল সিনেমা হলের দিকে আছি, সন্ধ্যার মধ্যে তোমার ড্রোন পেয়ে যাবে। আরে আমিও তো রিগাল সিনেমা হলের কাছেই আছি। হ্যাঁ? আরে এই বান্টি, তুমি লেফট তাকাও, লেফটে। আরে টুইঙ্কেল, তুমি এখানেই আছো? তাহলে তোমার ড্রোন উড়ে উড়ে যাচ্ছে, একটু দেখো। অনেক উড়ছিলে তাই না বান্টি বাবু সোনা? এখন আমি তোমার পাখা কেটে দিচ্ছি। আঙ্কেল, আমাকে ওটা দিন না।
আমার ড্রোন তো আমাকে অ্যাটাক করতে আসছে। কি করলে বান্টি? এটা তুমি কি করলে বান্টি? ড্রোন উড়ানোর জন্য হয়, ভয় দেখানোর জন্য না। আসলে আমি টুইঙ্কেল না মানে কি ছোট ভাই, টুইঙ্কেল দেখিয়ে দিয়েছে না দিনের বেলায় তারা, তুমি আমাকে আয়েশ করতে দাওনি, সেজন্য আমি তোমার ড্রোন ক্রাশ করে দিয়েছি। আজকে তোমাকে আমি ছাড়বো না চিকু। এই দাঁড়াও বলছি।